আমাদের বিশেষ পত্রিকার আয়োজন পত্রিকার পাতায়। পত্রিকার পাতায় আয়োজনে একদম শুরুতে আমার কাছে আছে প্রথম আলো পত্রিকাটি। তাদের শুরুতেই যে শিরোনাম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এনবিআর এর সেই কর্মকর্তা মতিউর রহমানকে নিয়ে দেশে খোঁজ পাওয়া যাচ্ছে না, তার বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রভাব খাটিয়ে নিজের গ্রামে নানা স্থাপনা করেছেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। পাশাপাশি দুর্যোগে বেশি বাস্তুচ্যুত হয় সিলেটের মানুষ। যে বন্যা পরিস্থিতি এখনো চলমান রয়েছে সিলেটে, তার একটি ছবি তারা দিয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এখনো পানিবন্দী সিলেটের কোম্পানিগঞ্জের সবকটি গ্রাম। এখন নিরাপদ স্থানে খোঁজে নৌকায় করে ছুটতে হচ্ছে অনেকে। গত শুক্রবার উপজেলার তেলিখাল এলাকার একটি ছবি তারা প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জি বলেছেন, রাজ্যকে বাদ দিয়ে তিস্তা চুক্তি সম্ভব নয়। তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে কথা বলার পাশাপাশি মোদির কাছে গতকাল চিঠিও পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তারা প্রতিবেদন করেছে। সমকাল পত্রিকায় চলে যাচ্ছি, সেখানে একদম শুরুতেই দুর্নীতিবাজের বিদেশ পাড়ি নিয়ে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। এ নিয়ে তারা প্রতিবেদন করেছে। মতিউর ও তার স্ত্রী ছিলেন দেশ থেকে নিষেধাজ্ঞা, তথ্য চেয়ে বিভিন্ন সংস্থাকে দুদকের চিঠি। শীর্ষ ২০ ঋণখেলাপির কাছে ৩৫,০০০ কোটি টাকা। নতুন তালিকা হচ্ছে, সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন এ প্রসঙ্গে। তিস্তা গঙ্গার পানি বন্টনের চরম বিরোধিতা মমতার। প্রধানমন্ত্রী মোদীকে কঠোর ভাষায় তিনি চিঠি দিয়েছেন, এ প্রসঙ্গেও তারা লিখেছে। চলে যাচ্ছি কালের কণ্ঠ পত্রিকায়, সেখানে একদম শুরুতেই যে দুর্নীতি এনবিআর কর্মকর্তা সে প্রসঙ্গে তারা লিখেছে, লাকির ক্ষমতার পেছনে রাজু তালেব স্ত্রীকে আওয়ামী লীগের পদ উপহার দেন মতিউর। এছাড়া পালানোর পর মতিউরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। এছাড়া সরকারি প্রকল্পে সেজেছে মতিউরের গ্রামের বাড়ি। পাশাপাশি পদ্মা সেতু ২ বছর উপলক্ষে দক্ষিণের পথে যোগাযোগে যে বিপ্লব সাধন হয়েছে সে প্রসঙ্গেও তারা লিখেছে। দৈনিক ইত্তেফাক পত্রিকায় চলে যাচ্ছি, সেখানে একদম শুরুতে এনবিআর কর্মকর্তা যে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সে প্রসঙ্গে তারা প্রতিবেদন করেছে। তারা শিরোনাম করেছে, পালিয়েছেন মতিউর। সমালোচনা করলেই ভীত হতে হবে, বিশ্বাস করি না বলেছেন প্রধানমন্ত্রী। কিছু লোকের বেশ টাকা পয়সা, শিক্ষা তহবিলে অনুদান দিলে আরও বেশি শিক্ষার্থীকে সহায়তা করতে পারবো বলে তিনি একটি অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি শীর্ষ ঋণখেলাপিদের তালিকা হচ্ছে। দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাব দেননি অর্থমন্ত্রী। সংসদের প্রশ্নোত্তর পর্বে যা হয়েছে সে প্রসঙ্গে তারা একটি প্রতিবেদন করেছে। দেশের গ্রস রিজার্ভ ২৪,১৬১.৪ মিলিয়ন ডলার। বিদেশিরা তাদের আয়ের $13.৫ কোটি নিজ দেশে নিয়ে গেছেন। 5 মাসের রেমিটেন্স এসেছে $১০,৭৫২.৯০ মিলিয়ন। এ প্রসঙ্গেও তারা লিখেছে। যুগান্তর পত্রিকায় চলে যাচ্ছি, সেখানে একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি, প্রতিমন্ত্রীর নামে খাস জমি দলিল করে নামজারির পর খাজনাও তিনি দিচ্ছেন। এ প্রসঙ্গে তারা একটা প্রতিবেদন করেছে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে সরকার বহুমাত্রিক করেছে। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের যে অনুষ্ঠান হয়েছে সেখানে প্রধানমন্ত্রী এই বক্তব্য দিয়েছেন। আলোচিত ছাগলকাণ্ডে সেই মতিউর প্রথম পক্ষের স্ত্রী ছেলে সহ বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। এ প্রসঙ্গেও তারা প্রতিবেদন করেছে। বাংলাদেশ প্রতিদিনে চলে যাচ্ছি, সেখানে একদম শুরুতেই সম্পদের হিসাব প্রকাশ কেন জরুরি এ নিয়ে একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি। পাশাপাশি মন্তব্য প্রতিবেদনেও তারা চেপেছে আলোচনায় সরকারি কর্মকর্তারা। ডক্টর ইফতেখারুজ্জামান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, এজন্যই এই দুর্নীতি বেড়ে যাচ্ছে। একে আজাদ চৌধুরী বলেছেন, আমাদের ক্ষমতা নিরঙ্কুশ হলে দুর্নীতিও নিরঙ্কুশ হয়। পাশাপাশি এসএমএ ফায়েজ ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাতে জবাবদিহি প্রয়োজন প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর চীন সফরের চোখ প্রসঙ্গেও তারা একটা প্রতিবেদন করেছে। আমরা দেখতে পাচ্ছি, সফর ৮ থেকে ১১ জুলাই হতে পারে যুগান্তকারী বাণিজ্য চুক্তি। কালবেলায় চলে যাচ্ছি, সেখানে একদম শুরুতেই দুর্নীতি প্রসঙ্গেই তারা লিখেছে যে অভিযুক্তরা দেশ ছেড়ে ঘুম ভাঙে দুদকের। স্ত্রী পুত্র সহ মতিউরের বিদেশ গমনের নিষেধাজ্ঞা। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়া বড় দুর্নীতিবাজরা আতঙ্কে এ নিয়ে তারা একটা প্রতিবেদন করেছে। আমরা যদি একটু নিচে আসি, সেখানে খালেদা জিয়া সিসিও থেকে ক্যাবিনে, এ প্রসঙ্গে তারা একটা খবর ছেপেছে। দেশ রূপান্তরে চলে যাচ্ছি, সেখানে একদম শুরুতেই দেশে ১২০৭ আইন মানুষের জন্য কত এ নিয়ে একটা প্রতিবেদন দেখতে পাচ্ছি। পাশাপাশি লাপাত্তা হওয়ার আগে ফ্ল্যাট বেচেছেন, টাকা তুলেছেন মতিউর রহমান, এ নিয়ে তারা লিখেছে। আজকে পত্রিকা চলে যাচ্ছি, সেখানে চোরাচালানে সিলেট ছাত্রলীগে নিয়ে তারা একটা বড় প্রতিবেদন করেছে। সীমান্তে চিনি চোরাচালান প্রসঙ্গে তারা লিখেছে, আমরা দেখতে পাচ্ছি। তিস্তায় দিল্লির আগ্রহের মধ্যেই বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী। চীনের মন্ত্রী ঢাকায়
এ নিয়ে তারা খবর ছেপেছে। বণিক বার্তায় চলে যাচ্ছে, সেখানে একদম শুরুতেই ঊর্ধ্বতন চাকরিজীবী ও গৃহিণীদের ব্যাংক হিসাব ফুলে ফেঁপে উঠছে। পাশাপাশি ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ হবে, এ প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি খবর। পাশাপাশি IMF এর ঋণ তৃতীয় কিস্তির $115 কোটি ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। দ্য ডেইলি স্টার পত্রিকা চলে যাচ্ছে, তারা একদম শুরুতেই IMF এর ঋণ প্রসঙ্গে লিখেছে, IMF approves third tranche of 1.15 billion loans. The funds will be added to the reserve in 2 days. It's not feasible to share Tista water. Mamata writes to Modi, also asked not to hold talks on Tista Farakka. এছাড়া takeaways Hasina Modi talks এই প্রসঙ্গে তারা লিখেছে। একদম শেষে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাটি আমার হাতে রয়েছে, সেখানে শুরুতেই ঢাকা এক্সপ্লোরস অল্টারনেটিভস টু সেটেল 587 million overdue interest on রূপপুর লোন। এছাড়া IMF approves third tranche loan 1.1 billion expected to be released in 2 days. দর্শক, এই ছিল আমাদের পত্রিকার আয়োজনে আজকে যে প্রধান প্রধান পত্রিকা আছে তার প্রধান প্রধান শিরোনামগুলো।